আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আজকে আলোচনা করব যে এমবিআর ইটিভি যে সকল ভাইয়েরা অপারেটিং করেন বা যারা ইটিভিটা দেখেন পরিচালনা করেন, তারা দেখা যাচ্ছে অনেক সময় টিএমপি বেড়ে যায় বা টিএমপি বেড়ে গেলে যে কাজগুলো আমাদের করতে হয় বা আমরা জানি সেই কাজগুলো আমরা কিভাবে করব। আসলে অনেক সময় দেখা যাচ্ছে এই সমস্যাগুলো সবসময় হয় না, না হওয়ার কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে টিএমপি আপনার -0.04 থেকে মাইনাস থেকে প্লাসে চলে যাচ্ছে। হঠাৎ করে আপনার ইটিভির যে এই মেমব্রেনের যে সমস্যাগুলো দাঁড়ায়, তখন আমরা হুট করে অনেক কিছু ডিসিশন নিতে পারি না যে কী সমস্যাটা হয়ে গেল। এই সমস্যাগুলো বেশ কিছু কারণের জন্য হয়ে থাকে। কী সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে টিএমপি কেন বাড়ে আর টিএমপিটা কি, আগে টিএমপি কি এই বিষয়টা আগে আমাদের জানা দরকার। টিএমপি বলতে বোঝাচ্ছে হচ্ছে টেন্স মেমব্রেন প্রেসার, মানে মেমব্রেনের মধ্যে যে ফাইবার আছে, যে ফাইবারটা আছে, যে ফাইবার থেকে যে আমরা পানিটা যে সাকশনের মাধ্যমে ইনসাকশনের মাধ্যমে পাম্পের সাহায্যে যে পানিটা ফিল্টারেশন করে নিয়ে আসি, ওইখানে কি একটা চাপ প্রয়োগ করা হচ্ছে, যে এই চাপটা কত থাকলে আমার সাকশন পাম্পের জন্য ভালো থাকবে বা আমার পাম্পে ইটিপি অপারেটিং করা যাবে। সেক্ষেত্রে আমরা আমাদের মেমব্রেনের চাপকে বোঝানোর জন্য টেন্স মেমব্রেন প্রেসার বোঝানো হয়েছে টিএমপি। টিএমপি অনেক কারণে বাড়তে পারে, যেমন এর মধ্যে আছে মেমব্রেন পরিষ্কার করা বা কন্টিনিউয়াসলি যদি আমরা এমসি ক্লিনিংটা করি, দেখা যাচ্ছে এমসি বা মেমব্রেন ক্লিনিং, এমসি ক্লিনিংটা হয়তো একদিন আমরা আমরা এমনভাবে করতে পারি যেটা হচ্ছে সপ্তাহে ভাগ করে নেব, যে সপ্তাহে 2 দিন বা 3 দিন আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে এমসি করব বা বাকি 3 দিন আমরা সাইট্রিক অ্যাসিড দিয়ে হাইপো করবো। সেক্ষেত্রে এই যে ক্লিনিংটা যদি ঠিকমতো করা যায়, সেক্ষেত্রে টিএমপি কিন্তু সচরাচর বাড়ে না। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে প্রেশার চেক করতে হবে, যে মেমব্রেনের প্রেশার নিয়মিত চেক করতে হবে, যে চেক করার পর একটা রেজিস্টার মেনটেন করতে হবে, যে আপনার এই রেজিস্টার মেনটেন করার পর আপনার মেমব্রেনের প্রেশার ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে। বা ক্লিনিংয়ের ক্ষেত্রে যা মেমব্রেন ক্লিনিং করবেন বা মেমব্রেনের যে এই যে লক শিট যেটা থাকবে, এটা আসলে যারা আপনার ইটিভি প্রোভাইড করছে বা সুয়েজ বা ভিরোলিয়া, তাদের সাথে আপনার সরাসরি যোগাযোগ করবেন যে কীভাবে আমার এই টিএমপিটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে বা বাড়তেছে, সেক্ষেত্রে আমি কী করব, এই বিষয়গুলো আপনি তাদের সাথে যোগাযোগ করবেন বা একটা লকশিট করে তাদের সাথে আপনি শেয়ার করবেন। এবং এরপর আছে ইটিভি, দেখা যাচ্ছে আপনি ইটিভির পানির যে একটা চাপ আছে বা প্রেশার আছে, যে আপনার মেমব্রেন ট্যাঙ্কের ক্যাপাসিটি আপনি ধরুন যে আপনার 200 কিউবিক মিটার পার আওয়ার, সেখানে আপনি পাম্পের ক্যাপাসিটি অনুযায়ী আপনি পানি আসতেছে, দেখা যাচ্ছে 250-এর জায়গায় বা 300 কিউবিক মিটার পানি আসছে, পানির ফ্লো বেশি আসতেছে। হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার ইটিভিতে যে মেমব্রেন যেহেতু ইটিভি, সেখানে হাইস্ট এমএলএসএস মেনটেন করা হয়, আপনি আগে এমএলএসএস মেনটেন করতেন হচ্ছে 4000, হঠাৎ করে আপনার 6000 হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার টিএমপি একটি সমস্যা হবে। আবার দেখা যাচ্ছে যে আপনি 4000 এমএলএসএস মেনটেন করছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার 1000 বা 2000 চলে আসছে, সেক্ষেত্রে আপনার কিন্তু এই টিএমপির সমস্যা হতে পারে। সেলাস বা ব্যাকটেরিয়া ওভারঅল ইটিভির বায়োলজিক্যাল ট্যাঙ্কের পারফরমেন্সের উপরে বেস করে এই মেমব্রেনটা আসলে ভালো থাকবে, এর টিএমপি লেভেল ভালো থাকবে। এবং কেমিক্যাল ডোজিং যখন করবো আমরা, কেমিক্যাল ডোজিংটা আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আমরা কেমিক্যালটা ডোজিং করলাম আসলে মেমব্রেনে ঠিকমতো পুশ হচ্ছে কিনা, মেমব্রেনে ঠিকমতো ঢুকতেছে কিনা, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। সোডিয়াম হাইপোক্লোরাইড হয়তো আমি অন রাখছি, বা যে পরিমাণ যাওয়ার কথা প্রতি লিটারে কী পরিমাণ সোডিয়াম হাইপোক্লোরাইড যাওয়ার কথা, সেই পরিমাণ যাচ্ছে কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, বা সাইট্রিক অ্যাসিড যাচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে আমাদের মেমব্রেনের পারফরমেন্স অনেক ভালো থাকে। বা প্রেশার মনিটরিং, যে টিএমপি বা এই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আমি সচরাচর সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ।